ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও নাটকীয় মোড়। বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর পর থেকেই ভাঙনের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। একের পর এক শীর্ষ নেতার দল ত্যাগে ক্রমই চাপে পড়েছে দলটি। শুধু তাই নয়, এবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ও দখলে নিয়েছেন বিদ্রোহী নেতারা। এমনকি ঘোষণা দিয়েছেন নতুন সভাপতির নাম। এখন কি করবেন মমতা? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ভাঙনের মুখে দীর্ঘদিন রাজ্যের ক্ষমতায় থাকা দল তৃণমূল কংগ্রেস। দলের অভ্যন্তরীণ বিরোধের জেরে এবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় তৃণমূল ভবন দখল ঘিরে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিদ্রোহী শিবিরের একাধিক বিধায়ক মেট্রোপলিটন এলাকার দলীয় কার্যালয়ে গিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে কার্যালয়টি দখলে নেন তারা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। কার্যালয় দখলের পর কলকাতার মেট্রোপলিটন এলাকায় অবস্থিত ভবনের পুরনো ব্যানার খুলে ফেলা হয়। সেখানে নতুন ব্যানার টানানো হয়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের পরিবর্তে হাওড়ার বিধায়ক অরূপ রায়কে দলের নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। বিদ্রোহী গোষ্ঠীর দাবি, পশ্চিমবঙ্গের 2/3 বেশি বিধায়ক ও সংসদ সদস্য তাদের সঙ্গে রয়েছেন। এর আগে গত 2 জুন ভারতের প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চের সামনে তারা উপস্থিত হয়ে দাবি করেন তারাই মূল দল এবং নির্বাচনী প্রতীক জোড়া ফুল তাদেরই প্রাপ্য। পরে দিল্লি থেকে ফিরে এসেই শুক্রবার বিকেলে সরাসরি দলীয় কার্যালয় দখল করে নেন বিদ্রোহী এই বিধায়করা। এদিকে বিদ্রোহী শিবিরের নেতৃত্বে ছিলেন বিধানসভার বিরোধী দলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন আখতারুজ্জামান, ফিরহাদ হাকিম সহ আরও কয়েকজন বিধায়ক। কার্যালয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই নতুন দলে পরামর্শদাতা হিসেবেই থাকবেন, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন কিনা তা দলের নতুন কমিটি সিদ্ধান্ত নেবে। অন্যদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কালীঘাটপন্থী তৃণমূলের অন্যতম নেতা কুণাল ঘোষ। তিনি কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে মোকাবেলা করা হবে। বিদ্রোহী শিবিরের পদক্ষেপকে তিনি দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেন। কুণাল ঘোষ অভিযোগ করেন, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। তিনি প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ দিয়ে দলীয় কার্যালয়ে নিরাপত্তা জোরদারের দাবি জানান। ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দলীয় কার্যালয় ঘিরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এসআই রাজ, এটিএন নিউজ।